রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন বা 55 দিন পূর্বে ইয়েমেনের খ্রিস্টান গভর্নর আব্রাহা প্রশিক্ষিতপ্রাপ্ত হস্তি বাহিনী সহ বিশাল সৈন্যদল নিয়ে কাবাগৃহ ধ্বংস করার জন্য এসেছিল এবং আল্লাহ তাআলা যে পক্ষীকুল তাদের দ্বারা ধ্বংস করেছিলেন সে সম্পর্কে আলোচনা করা হইয়াছে। 570 খ্রিস্টাব্দের কথা। হাবশার বাদশার তরফ থেকে ইয়েমেন দেশে আব্রাহা গভর্নর ছিল। সে সানাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করলো আর চেষ্টা করলো যাতে লোকেরা কাবাগৃহ ত্যাগ করে ইবাদত ও হজ উমরাহর জন্য এখানে আসে। এ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দনীয় ছিল। অতএব তাদের মধ্যে একজন আব্রাহার নির্মাণকৃত উপাসনালয় পায়খানা করে নোংরা করে দিল। আব্রাহার নিকট খবর পৌঁছলো যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে, যার প্রতিক্রিয়ায় সে কাবাগরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করল। সে বহু সংখ্যক সৈন্য সহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হলো। কিছু হাতিও তাদের সাথে ছিল। মক্কার নিকট পৌঁছে সৈন্যরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো দখল করে নিল। এ ব্যাপারে আব্দুল মুত্তালিব আব্রাহাকে বললেন, উটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা বলল, এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করো। তিনি বললেন, উটগুলো আমার, তাই আমি সেগুলোর হেফাজত চাই। যিনি কাবাগরের মালিক তিনি তার ঘর রক্ষা করবেন। অতঃপর যখন এই সৈন্যদল মুহাসসার নামক উপত্যকার নিকট পৌঁছল, তখন আল্লাহ তাআলা ছোলা অথবা মসুরির দানা সমপরিমাণ কাকর দিয়ে পাখি প্রেরণ করলেন, যারা উপর থেকে সেই কাকর বর্ষণ করতে লাগলো। যে সৈন্যের গায়ে এ কাকর লাগছিল তার গা থেকে মাংস খসে পড়ে গিয়েছিল এবং পরিশেষে মারা গিয়েছিল। সানা পৌঁছতে পৌঁছতে খোদ আব্রাহারও একই পরিণত হয়েছিল। এভাবে আল্লাহ তাআলা তার ঘর হেফাজত করলেন।